বিশ্ব যখন নতুন চ্যালেঞ্জের মুখে, ঠিক তখনই সাহায্যের জন্য বিশ্বমঞ্চে হাত বাড়ালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের পুরনো সম্পর্কে শুরু হলো এক নতুন অধ্যায়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুখোমুখি হন দুই দেশের প্রতিনিধিরা। প্রতিনিধিদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। গতকাল যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে মিলিত হন যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, বিমানবন্দর ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন জ্বালানি, জাতিসংঘ অধিবেশন এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা জানান, সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ। এছাড়াও গত 16 বছর নির্বাচনের নামে প্রহসন চলেছে বলেও স্মরণ করিয়ে দেন প্রফেসর ইউনূস। পাশাপাশি নির্বাচনের পর তিনি আবারও তার পুরনো পেশায় ফিরে যাওয়ার ইচ্ছাও ব্যক্ত করেন এই বৈঠকে। এ সময় ডক্টর ইউনূস আরও জানান, ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য এবং সেই লড়াইয়ে যুক্তরাজ্যের সহায়তা হবে অমূল্য। অন্যদিকে ব্রিটিশ বাণিজ্য দূত রোজি উইন্টারটন বাংলাদেশের সংস্কার এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ব্রিটিশ বাণিজ্য দূত উইন্টারটন বাংলাদেশের জন্য HMS এন্টারপ্রাইজ নামে গবেষণামূলক জাহাজ কেনার পরিকল্পনা নিয়ে গভীর আলোচনা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। একদিকে বৈশ্বিক অনিশ্চয়তা, অন্যদিকে নবজাগরণের প্রতিশ্রুতি। বাংলাদেশ কি এই সহযোগিতাকে নিজের অগ্রযাত্রার শক্তিতে রূপ দিতে পারবে? এই নতুন সহযোগিতাই কি দেশকে এগিয়ে নেবে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ গণতন্ত্রের পথে? সময় মিলবে এ প্রশ্নের যথাযোগ্য উত্তর। ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।